আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যাব না, যাব না। ওই যুবক বলতেছে আমাকে মা আদর করে করে চুমু দিয়া দিয়া আমাকে আম্মা বড় করলেন। আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হব, মা মানুষের কাছ থেকে ধার করে করে আমাকে স্কুলের খাতা কলম কিনে দেয়। মানুষের বাড়িতে কাম করে করে মা আমার স্কুলের খাতা কলম কিনে দেয়, বই খাতা কিনে দেয়। আমি যখন একটু বুঝ হলো, ক্লাস 5-এ পড়ি, আমি তাকায় দেখি মার একটা চোখ নাই। বুঝ হওয়া মাত্রই দেখলাম মার একটা চোখ নাই। মাকে আমি জিজ্ঞেস কোনোদিন করি নাই, মা গো চোখ কি হলো? কিন্তু দেখতাম আমার মায়ের একটা চোখ নাই। এই জায়গাটা বিশাল গর্ত হয়ে আছে, দেখলে বড় ভয় লাগে। মা আমাকে দেখার জন্য স্কুলে আসতেন। আমার ক্লাসমেট অন্যান্য ছাত্রছাত্রীরা তারা ভয় পাইত। আমাকে বলতো তোর আম্মুকে বলবি যেন স্কুলে না আয়, তারে দেখলে আমাদের ভয় লাগে। আমি বলতাম মা তুমি স্কুলে আইসো না। মা আমাকে জড়ায় ধরে বলতো বাবা রে, যেই সন্তানের জন্য মা সারলাম, বাবা সারলাম, আপন সবাইকে সারলাম, শুধু সন্তানের কথা মাথায় নিয়া। ও বাবা, তোমাকে যদি সারাদিনে একবার আমি মা না দেখি আমি থাকতে পারি না, অস্থির হয়ে যাই। এজন্য আমি দেখতে যাই। মা হাই স্কুলও আমাকে দেখতে যায়, কলেজে গেলেও সারাদিনে মা বাড়ি থেকে একবার আমাকে দেখতে যায়। এইভাবে মাকে যত নিষেধ করি মা নিষেধ মানে না। যেই সন্তানের কারণে এই বাড়িতে থাকলো, এই সন্তান এখন মাকে ফালায় শহরে থাকে। সুন্দরী বউ নিয়ে মার খবর নেয় না, বৎসরে একবারও মার কাছে আয় না। ঈদ যায়, ঈদের চান যায়, মাকে দেখতে বাড়িতে আসে না। কিন্তু সন্তান তো কলিজার টুকরো সন্তান। শহর থেকে কেউ আসলেই মা ওই মানুষটার বাড়িতে গিয়ে যা প্রায় দইরা কান্দে আর কয় তোমরা আমার মানিক রে ঢাকা শহরে দেখছো নি গ, কেমন আছে আমার মানিক? মানুষেরা কইতো তোমার ছেলে ভালো আছে, মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। এই কথা শুইনা মা চোখের পানি মুছত। একদিন মা নিজেই ঠিকানা লইয়া ঢাকা শহর চলে গেছে। সন্তানের বাসার সামনে যাইয়াই কলিং বেলটা টিপ দিছে। ছেলে দরজাটা কইলা দেখি মা লাঠিতে ভর দিয়া দাঁড়ানো। দেখা মাত্রই ছেলে কলিজা শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে। দেখা তার দিল নরম হলো না। ডাক দিয়া কয় মা তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে, বিশ্রী লাগে। কলেজ জীবনে শান্তি দাও না, স্কুল জীবনে শান্তি দাও না। বউ নিয়ে আমি একটু সুখে থাকবো তাও বুঝি তুমি চাও না। আমার বউ তোমারকে দেখলে ভয় পায়, ভয় পায়। কেন তুমি আইসো, কেন আইসো? এই কথা বলতেই মা দরজার সামনে হাউমাউ করে চোখের পানিটা ধরে আমার কান্দে আর কয় বাজার আমি তোমার ঘরে থাকতে আসি নাই রে, আমি সাহায্য নিতে আসি নাই, আমি শুধু আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমি এসেছি শুধু চেহারাটা দেখার জন্য, থাকতেও আসি নাই, সাহায্য নিতে আসি নাই। বাবা আমি দোয়া করে গেলাম তোমরা শান্তিতে থাকো। এই মহিলা দুঃখিনী মা সন্তানের চেহারাটা শেষমেশ পিছনের দিকে তাকায়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে চইলা আইসাই মা অসুস্থ হয়ে পড়ে বিছানায় পড়ে গেছে। এই শেষ পড়া পড়লো মা আর বিছানা থেকে উঠে নাই, অসুস্থ হয়ে গেল। আত্মীয় স্বজনের ভিতর থেকে তার একজন এরকম ভাবে তার একজন ভাইয়ের মেয়ে তারে দেখাশোনা করার জন্য আসলো। ওই যুবকের ফুফাতো বোন আসলো ফুফুকে দেখার জন্য। আইসা সে এরকম ভাবে সেবা করতেছে, সেবা শুশ্রূষা দিতেছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর চিকিৎসার অভাবে এই দক্ষিণী মা দুনিয়া থেকে বিদায় নিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান
وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি শ্রেষ্ঠ দুরূদ উত্তম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے
मक्का शहरे मदीना देखने को दो मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब ओ मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबदे खदरा दिखा दो गुंबदे खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिर गिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिर गिराने दो मुझे मोहब्बतेर साथे सबाई बोली आमीन जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के वफाओं के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद की निगाही कुनदागाह नबाशी शायद की निगाही कुनदागाह नबाशी ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सबाई जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া ইসলামী যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস
সভাপতি হযরত মাওলানা শেখ ফজলুল করিম সাহেব, মুহতামিম দোয়ালিয়া মাদ্রাসা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি, ব্যস্ততা সব কিছু থেকে ফারেক করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল, আমার মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনা তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি একদিন, যাব একদিন, কেউ চিরকাল থাকতে পারবো না, চাইলেও পারা যাবে না। আজ আমি, কাল তুমি, আজ তুমি, কাল আমি। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নেই। আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু দুনিয়া থেকে বিদায়ের সময় ছেলে আগে যায় না, বাবা আগে যায়। কে আগে বিদায় নেয় এর কোনো সিরিয়াল নেই। বহু সন্তান বাবার আগে কবরে চলে যায়, বহু নাতি দাদার আগে চলে যায়। চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। একদিন আমাদের বাপমা দুনিয়াতে ছিলেন, আজ অনেকের বাপমা নাই। সন্তান নিজের হাতে বাবাকে কবরে রাখছি, কলিজার টুকরা মাকে নিজের হাতে কবরে রাখলাম। যে মা বাবার হাসি মুখের চেহারা এখনো চোখে ভাসে, যে বাপমার কষ্টের চিত্রগুলি এখনো চোখে ভাসে, যে বাবা ঈদের দিনে নিজে নতুন কাপড় না কিনে নিজে পুরাতন কাপড় পরে আমাকে আপনাকে নতুন কাপড় কিনে দিল, সেই বাবা আজ অনেকেরই কবরে শায়িত। এই মা বাবার জন্য আমাদের কিছু করণীয় আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? এমনও সন্তান বাপ মা রেখে যায়, যে সন্তান দুনিয়া যতদিন থাকে ততদিন বাপ মা কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকে। এই সন্তান সদকায়ে জারিয়া হয়। আবার এমনও সন্তান অনেক বাপ মা রেখে যায়, সন্তানের কারণে বাপ মার কষ্ট পায়। কোন সন্তান বাবার কবরের পাশ দিয়া, মার কবরের পাশ দিয়া যায়, বন্ধুদের সাথে গান গেয়ে গেয়ে একটু অন্তরে অনুভূতি জাগে না? বাবার কথা ইয়াদ হয় না, মার কথা ইয়াদ হয় না? মার কবরের পাশ দিয়েই ছেলেটা চলে গেল, অথচ ওই মার কথা একবার ইয়াদ হলো না। আবার এমনও বহু সন্তান, সুসন্তান বাপ মা রেখে যায়, যে সন্তান বাবার কবর দেখলেই দূর থেকেই তার পশম দাঁড়িয়ে যায়, পাশে যায়, সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, বাপ মার জন্য দোয়া করে। আল্লাহ সন্তানের দোয়ার খাতিরে বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমার আপনার জন্য করণীয় কি? বাপ মা আমার আপনার কাছে কি পায়, পাওনা কি? এই দুনিয়াতে বাপ মা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হকের কথা আল্লাহ তার নিজের হক আলোচনা করার পরপরই বাপ মার হকের আলোচনা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় করেছেন। আমি যে একখানা আয়াতে করিমা পবিত্র কোরআনুল করিমের সূরাতুল লুকমান থেকে তিলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ একই আঙ্গিকে
তিনি আগে বলেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকর গুজার হও, কারণ আমি তোমার খালিক, আমি তোমার মালিক, আমি তোমাকে বানাইছি। সাথে সাথে আল্লাহ বলেন, মা বাবার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছো, এবার তাড়াতাড়ি বাপ মার শুকরিয়া আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। কেন? কারণ হলো আল্লাহ খালিক, তিনি মালিক, সৃষ্টি করেছেন, কিন্তু এই সন্তানকে দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানাইছেন বাপ মা। খালিক আল্লাহ, বানাইছেন কে? আল্লাহ, কিন্তু দুনিয়া পাঠানোর মাধ্যম বানাইছেন কাকে? বাপ মাকে। এজন্য পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ একই আঙ্গিকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, তোমার রবের নির্দেশ, গোলামি চলবে শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। এরপরই আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামি করার পরপরই তোমার ডিউটি হলো মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। জোরে বলুন। কি জাত নির্দেশটা! কেমন গুরুত্ব দিচ্ছেন আল্লাহ পাক, কেমন! আল্লাহ নিজে বলতেছেন, আমার হুকুম মানছো, এবার দ্বিতীয় ডিউটিটাই হলো বাপ মার দিকে খেয়াল করো। যেরকম সুবহানাল্লাহ। নামাজ আদায় করছো, এবার তোমার ডিউটি হলো বাপ মার দিকে খেয়াল করো, ইহসানের আচরণ করো। ইহসানের আচরণ, ইহসান মানে কি? ইহসান শব্দের সহজ অর্থ হলো, আমি কি পাইলাম সেটা দেখার বিষয় নয়, যখন আমি দিব তখন 100 দিব। আমি কি আচরণ পাইলাম তার কাছ থেকে, এটা বড় বিষয় নয়, যখন আমি আচরণ করব তখন তার সাথে ভালো আচরণ করব। এর নাম হলো ইহসান। আল্লাহ এই কথা বুঝাইতে চাইলেন, তোমার মা, তোমার বাবা তোমার সাথে কেমন আচরণ করতেছে বা কি করলো, এটা বড় কথা নয়। আমি আল্লাহর নির্দেশ, তুমি যখন বাপ মার সাথে আচরণ করবা অবশ্যই উত্তম সুন্দর আচরণ করো। কথাটা কার? আরো জোরে বলি কার? নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। এই কথার, এই ইহসানের ব্যাখ্যা আল্লাহ আবার ইম্মা বলে তাফসীর শুরু করে দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে? আল্লাহ তাফসীর করেন নাই, এভাবে রুকু করো, এভাবে সেজদা করো, এভাবে হাত বাঁধো, কোনো তাফসীর আল্লাহ করেন নাই। বলছেন, হ্যাঁ তুমি, আমি আল্লাহর হুকুম, নামাজ পড়ো, রুকু করে এদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, কিন্তু নামাজের ধরন কেমন হবে? আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে দেখো। যেরকম সুবহানাল্লাহ, আমার হাবিবকে দেখো। কিন্তু বাপ মাকে সেবা করো, মা বাবার কথা মানো, বাপ মার সাথে ভালো আচরণ করো। এই কথা বলেই আল্লাহ তার কথা শেষ দিলেন না, এই কথাটারই ব্যাখ্যা আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, জিরানা নামক জায়গার মধ্যে আল্লাহর নবী বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর দিকে লাঠিতে বর দিয়া আসতেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, যেই মাত্র তিনি দেখলেন, সাথে সাথে নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী কারো সম্মানে কোথাও দাঁড়ান না, নবী কারো সম্মানে বসা থেকে দাঁড়ান না, কারণ নবীর চেয়ে সম্মানী কেউ নাই, ঠিক না? কিন্তু আমরা দেখলাম একজন মহিলা, ওই বৃদ্ধা মহিলা নবীর দিকে আসতেছেন, আর মায়ার নবী, রহমতের নবী, আমাদের মাঝখান থেকে নবী দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ালেন এমন নয়, আমরা দেখতেছি মায়ার নবী ওই মহিলাকে আগায়া আনার জন্য
দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও পিছনে পিছনে যাইতে শুরু করলাম। একটু দেখতে মন চাইল কে সেই মহিলা যার সম্মানে মায়ার নবী রহমতের নবী তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়ালেন এমন নয়, নবী তার দিকে দৌড় শুরু করে দিলেন। দৌড় সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে আসতে লাগলেন। আয়েশা দেখেন মায়ার নবী ওই বৃদ্ধা মহিলার কাছে সেই নবী বলতেছেন মা ও মা, তুমি কষ্ট করে কেন মুহাম্মদের দরবারে আসতে চাইলা? আমাকে যদি তুমি খবর দিতা, আমি মুহাম্মদকে যদি খবর দিতা, আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। আল্লাহ নবীর চোখ মুবারক থেকে দর দর করে পানি ঝরতে লাগলো আর বলতেছেন মা কষ্ট করে কেন তুমি এইভাবে আসতেছ, কেন আমাকে খবর তুমি দিলা না? এই বইলেই মায়ার নবী তার পরনে নবুয়তি চাদর, এই নবুয়তি চাদর মায়ার নবী মাটিতে বিছায়া দিলেন। আল্লাহর নবী মাটিতে বিছায়া দিয়া বলতেছেন মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও। আমার আপনার নবীর নবুয়তি চাদরের দাম আসেনি না নাই? তাম দুনিয়ার সমস্ত ধন দৌলত, সমস্ত দামি বস্তু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, নবীর নবুয়তি চাদরের পাল্লা ভারী হবে। সেই নবী তার নবুয়তি চাদর, যেই চাদর মুবারক আমার নবীর দেহের সাথে, পবিত্র দেহের সাথে সব সময় লাগা ছিল, এই নবুয়তি চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন আর বলতেছেন মা, তুমি দাঁড়ায়া থাকবা না, নবীর নবুয়তি চাদরে বসে যাও। তিনি জুতা খুলে বসতে চাইলেন, কিন্তু আমার নবী জুতাটাও খুলতে দিলেন না। নবী কই না গো মা, তোমার জুতার দুলা বালিতে নবীর চাদর ধন্য হবে। আমি নবীর নবুয়তি চাদরের চেয়ে তোমার পায়ের ধুলার দাম বেশি। আল্লাহু আকবার জোরে কও। সাহাবায়ে কেরাম অবাক, সাহাবায়ে কেরাম অবাক। কোনদিন ওই মহিলাকে তারা দেখেন নাই, এই মহিলাকে কেউ চিনেন না। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো, পরিচয় চিনি না, পরিচয় জানি না গো, কি তার পরিচয়? এত দামি এত সম্মানী মহিলাকে? আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন সাহাবীরা জীবন বড় শুধু শুনেছ, নবীর একজন দুধমা আছে, কোনদিন নবীর দুধমাকে দেখো নাই। নবী চোখের পানি মুছেন আর বলেন সাহাবীরা রে, তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইলা, বাবার আদর কেমন আমি নবী তা জানি না, বাবা ডাক্তার মধ্যে কত মজা তাও আমি বুঝি না, বুঝ হওয়া মাত্রই মা হারাইলাম। নবীর একজন দুধমা আছে, দুধমা নাম জানোনি? সাহাবীরা কয় নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী কয় শুধু নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজ ভালো করে দেখা নাও। যিনি নবীর নবুয়তি চাদরে বসলেন ইনি আর কেউ নন, ইনি নবীর দুধমা, যার নাম হালিমা সাদিয়া। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝাইলেন একজন দুধমার সেবা, দুধমার সম্মান যদি নবী এইভাবে করলেন, তাহলে আমার নবী যদি নিজের আপন মারে নবী পাইতেন, নবুয়তির পর বাবাকে নবী পাইতেন, তাহলে কেমন খেদমতটা করতেন। সুবহানাল্লাহ জোরে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শোনারে যুবক। বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির কাছে আসলো।
এসেই আল্লাহর নবীর কাছে কান্না শুরু করে দিল। যুবক কান্দে আর কই, নবী গো, ওগো মায়ারা নবী, আমি বড় টেনশনে পড়েছি, বিপদে পড়েছি, সমাধান দেন, আমি অস্থির হয়ে গেছি গো আল্লাহর নবী, অন্তরের ভিতরে আমার পেরেশান, শান্তি পাই না, অশান্তি। আল্লাহর নবী বলে, কি হয়েছে এবার বলো। যুবক কান্দে আর কয়, মায়ার নবী গো, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি দেখেছি আমাদের অভাবের সংসার, আব্বা কোন রকম কাজকর্ম করেছেন, সংসার কষ্ট করে করে চলছে। আমি দেখেছি মা কখনো খায় না, সারা দিন চলে গেছে, আম্মা কিছু খায় না, ঘরে খানা নাই, কিন্তু আমাকে আম্মা মাঝে মাঝে নিজের বাটের খেজুরটা আমাকে খাওয়া দিত। আমি দেখেছি গো নবী, আমার বাবার কষ্টের চিত্র আমি দেখেছি। ওগো নবীজি, আমি একটু বড় হওয়া মাত্রই আমার আব্বা আমার আম্মা একে একে দুজন বিদায় নিলেন। আমি অনেক চেষ্টা করেছি গো ভালো কোনো কাজকর্ম করার জন্য, সংসারের অভাব দূর করার জন্য আপ্রাণ আমি চেষ্টা করেছি। শেষ বয়সে আমার বাবার চিকিৎসাটা করানোর জন্য, আমার মাকে ঔষধ খাওয়ানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু নবী গো আমি সফলতা পাই নাই, টাকা পয়সার কোনো সন্ধান আমি পাই নাই, বাবার চিকিৎসা আমি ভালোভাবে করতে পারি নাই, মায়ের চিকিৎসাও আমি ভালো ডাক্তার দেখাইতে পারি নাই। ওগো নবীজি, অভাবের সংসারে আমার মা আমার বাবা দুজন কবরে চলে গেছে। আজ আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানাইছে, সম্পদের কোনো অভাব নাই, তোর দিকে আমার শুধু টাকা আয় টাকা, একটার পর একটা শুধু সফলতার সফলতার সফলতা। টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। এখন আমি আমার আব্বাকে যেখানে মন চায় যত বড় ডাক্তার হোক তারে আব্বার চিকিৎসা করাইতে পারতাম, আমার মার আমি চিকিৎসা করাইতে পারতাম। আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে, দৌলত দিয়েছে। আমার মা ভালো একটা শাড়ি কোনোদিন পরেন নাই। আমি দেখেছি বৎসরে 2টা ঈদ যায়, আমার মা নতুন কাপড় কিনতে পারেন না, বাবা নতুন একটা লুঙ্গি কিনতে পারেন না। আজ আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ নাই। ওগো নবীজি, আমি এই টাকা দিয়ে এখন কি করব? আমার এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমি ওই টাকা হাতে নিয়ে চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে আর শুধু বলি, টাকা রে, তোর জন্য আমি আমার আম্মার চিকিৎসা করাইতে পারি নাই। আসলি তো আসলি, সময় মতো আসলি না। যদি সময় মতো আসতি আমি বাবা মার চিকিৎসা করাইতে পারতাম, অভাব দূর হইত। না না, পারি নাই গো নবী। ও গো নবীজি, আমার রাতের বেলা ঘুম আসে না। আমার মার কথা ইয়াদ হলে, বাবার কথা ইয়াদ হলে সারা রাত আমার চোখের পানিতে কেটে যায়, আমি শুধু কান্না করি গো নবী। ও গো নবীজি, আমার এই অশান্ত মনকে শান্ত করার কোনো ব্যবস্থা আসেনি? আপনি একটু বলুন, আমার কবরে শুয়ে থাকা মা বাবার খেদমত করার কোনো সুযোগ আছে কিনা? যদি কোনো সুযোগ থাকে তাহলে আমি করতে রাজি। আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়েও দর দর করে পানি পড়ে, কারণ আমার নবী মা বাবার প্রতি দুর্বল। ঠিক কিনা জোরে কর। আল্লাহ নবী যুবককে ডাক দিয়া কইরে, যুবক টেনশন করো না, তোমার জন্য এখনো বাপ মার খেদমত করার সুযোগ রয়েছে। যদিও তোমার মা তোমার বাবা কবরে চলে গেলেন, তবুও তোমার জন্য খেদমত করার সুযোগ আছে রে। টেনশন তুমি করো না। নারী যুবক আর পেরেশান হও না।
পাঁচটা আমল যদি তুমি করো, পাঁচটা কাজ যদি তুমি করো, তোমার মা তোমার বাবা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। একটু আওয়াজ দিয়ে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যুবককে একটা ব্যবস্থা দিলেন, কয়টা কাজ করলে? মনোযোগ আমার দিকে কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান। এই পাঁচটা আমল পাঁচটা কাজ সবাই শুনতে চাই ইনশাল্লাহ। কয়টা আমল কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? পাঁচটা কাজ যদি তুমি করো, তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে রে যুবক। এক নম্বরে আল্লাহর নবী বলেন আসসালাতু লাহুমা, বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। যখনই তুমি বাপ মার কথা ইয়াদ হবে তখনই তুমি দোয়া করো। দোয়া যেই দোয়াটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলে আল্লাহ নিজে শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়াটা আল্লাহ নিজে শিখায় দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সন্তানদেরকে যেন আল্লাহ বলতে চান, এর দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, কেমনে দোয়া করবা জানোনি? আমি আল্লাহ নিজেই দোয়া শিখায় দিচ্ছি। ভাইরে, আল্লাহ যদি বাপ মার দোয়া নিজে শিখায় দেয়, দোয়া আমরা চাই কার কাছে? এখন আল্লাহ যদি কয় এমনে চাও, তাহলে বোঝা গেল এই চাওয়াটা কবুল হবে 100%, ঠিক না? ফ্যাক্টরির মালিক চাকুরির বিজ্ঞাপন দিল, অনেকগুলি মানুষ চাকুরির জন্য আবদার করলো। একজন মানুষকে, একজন যুবককে ফ্যাক্টরির মালিক দেখি তারে বলতেছে, রে যুবক, বাড়ি কোথায়? বাড়ি দোহালি। কই বাড়ি দোহালি? আমিও তো দোহালির সন্তান, আমিও তো চাতকের সন্তান। তুমি তো ঢাকাতে আসছো আমার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য। 1000-2000 দরখাস্ত পড়বে, এর ভিতর থেকে আমি তোমাকে আমার ফ্যাক্টরিতে নিয়ে নিব। কিন্তু নিতে হলে কি করা লাগবে জানোনি? আমার কাছে দরখাস্ত দিবা। কেমনে দিবা আমি তোমারে শিখায় দেই। এমনে এমনে তুমি লেখবা, এমনে এমনে আমার কাছে চাকরি চাইবা। যদি মালিক নিজেই দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, ওরটা হবে 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার বান্দা বান্দির দল, যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও, কেমনে করে দোয়া চাইবা জানোনি? আমাকে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখনই তুমি এই দোয়াটা বাপ মার জন্য করবা, সাথে সাথে তোমার খেদমত কবরে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থ কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মার উপর তুমি রহম করো, আমার আব্বা আম্মারে তুমি মায়া করো,
আমার আব্বা আম্মারে তুমি মায়া করো। কেমন করে? যেমন করে শিশুকালে আমার মা আমাকে আদর করছে, আমাকে মায়া করছে, শিশুকালে আমার বাপ মা যেইভাবে আদর আর মায়া আমাকে করছে গো মালিক, এইভাবে কবরে আমার বাপ মারে মায়া করো। রব্বুল আলামিন কয় রে বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করলো তুমি দেখো নাই, দেখছি আমি আল্লাহ। আমি আল্লাহ দেখেছি কত রাত তোমার মা তোমার মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে রে। অসুস্থ হইছো, মার মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত জাগনা ছিল। কত মা এমনও কইছে মালিক আমার সন্তানের অসুস্থতা আমারে দিয়া দাও, আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও। কত বাবা এমনও দোয়া করে আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলা, তবু আমার সন্তানরে তুমি হায়াত বাড়ায় দাও। কত দোয়া, কত মায়া, কত মায়া। মা ঘুমায়, দুধের বাচ্চাটা আমার পাশেই ঘুমন্ত। এই দুধের বাচ্চাটার উপরে কখন মার বডি পড়ে যায়, কখন হাত পরে বাচ্চার কষ্ট হয়। এই বয়ে সারাটা রাত মা ঘুমায় ঠিক, কিন্তু সর্বদা সজাগ থাকে, সজাগ। চোখ লাগে কিন্তু অন্তর খোলা থাকে। হাতটা সন্তানের বুকের উপরে দিয়া রাখে, সারাটা রাত মা ঘুমায় কিন্তু সন্তানের বুকের উপর থেকে মা হাতটা সরায় না। সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন করে বান্দা এতএব এই দৃশ্যগুলি আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ সবগুলি দৃশ্য দেখছি। তুমি যখন তোমার বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবা, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, আমাকে ইয়াদ করে দিও মালিক। যেই রকম মায়া মহব্বত আমার মা আমাকে শিশুকালে করছে, ওই রকম মায়া তুমি কবরে কইর, কবরে কইর। বাইরে কি পরিমাণ মায়া করছে। একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই, একটা বাস্তব ঘটনা শোনাই। বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে একটা যুবক তার জীবনের কাহিনী লিখছে। যুবক বলতেছে দুনিয়ার সন্তানের দল, আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম। আমার জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন। আমার মাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য আমার নানা নানি মামা মামি তারা সবাই আসছে মাকে অন্যত্র নিয়ে বিয়ে দেবে। কিন্তু মা কয় না না বাবা, আমি কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখা জীবন যৌবন কাটায় দিব। আমি একবারই বিয়ে বসছি, দ্বিতীয়বার বসবো না। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যাব না, যাব না। ওই যুবক বলতেছে আমাকে মা আদর করে করে চুমু দিয়া দিয়া আমাকে আম্মা বড় করলেন। আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হব, মা মানুষের কাছ থেকে দাঁড় করে করে আমাকে স্কুলের খাতা কলম কিনে দেয়। মানুষের বাড়িতে কাম করে করে মা আমার স্কুলের খাতা কলম কিনে দেয়, বই খাতা কিনে দেয়। আমি যখন একটু বুঝ হলো, ক্লাস 5-এ পড়ি, আমি তাকায় দেখি মার একটা চোখ নাই। বুঝ হওয়া মাত্রই দেখলাম মার একটা চোখ নাই। মাকে আমি জিজ্ঞেস কোনোদিন করি নাই মা গো চোখ কি হলো, কিন্তু দেখতাম আমার মায়ের একটা চোখ নাই। এই জায়গাটা বিশাল গর্ত হয়ে আছে, দেখলে বড় ভয় লাগে। মা আমাকে দেখার জন্য স্কুলে আসতেন। আমার ক্লাসমেট অন্যান্য ছাত্রছাত্রীরা তারা ভয় পাইত, আমাকে বলতো তোর আম্মুকে বলবি যেন স্কুলে না আয়। তারে দেখলে আমাদের ভয় লাগে। আমি বলতাম মা তুমি স্কুলে আইসো না। মা আমাকে জড়ায় ধরে বলতো বাবা রে, যেই সন্তানের জন্য মা সারলাম বাবা সারলাম, আপন সবাইকে সারলাম, শুধু সন্তানের কথা মাথায় নিয়া। ও বাবা তোমাকে যদি সারাদিনে একবার আমি মা না দেখি আমি থাকতে পারি না, অস্থির হয়ে যাই। এজন্য আমি দেখতে যাই। মা হাই স্কুলও আমাকে দেখতে যায়, কলেজে গেলেও সারাদিনে মা বাড়ি থেকে একবার আমাকে দেখতে যায়।
এইভাবে মাকে যত নিষেধ করি মা নিষেধ মানে না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। সেখানে আমি পড়ালেখা করতেছি। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়। এ ছিল আমার একজন শিক্ষকের মেয়ে। আমার ভার্সিটির লেখাপড়া শেষ হওয়ার পর আমার শিক্ষক আমাকে বলতেছে, বাবা একটা ভালো চাকরি দিব, শর্ত হলো আমার মেয়েটাকে বিয়ে করা লাগবে। আমিও মেয়েটারে পছন্দ করতাম, মেয়েটাও আমাকে পছন্দ করত। আমি মাকে এসে বললাম, মা, ও মা, মা গো মা, আমি তো একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করলে চাকরি পাবো। কিন্তু মা বলতেছে, বাবা রে বাবা, ধনীর মেয়ে গরিবের ঘরে আইন না, ধনীর সন্তান গরিবের ঘরে থাকে না। এজন্যই শরীয়ত কই কুফুদে করে যুবক, ভালো পজিশন পাইলেই তুমি দৌড় দিও না। বিবাহটা একটা ছেলে খেলা নয়, একটা আগামী একটা জীবন জড়িত, এর মধ্যে আওলাদের ভবিষ্যৎ জড়িত। এজন্যই বিবাহ শাদী এটা ছেলে খেলা নয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। শরীয়ত বলে কুফু মিলায় বিয়ে কইরো। তুমি যেই পর্যায়ে আসো এই পর্যায়ে যাও, বেশি উপরে যাও না, গেলে পরে সংসারে শান্তি আসবে না। মা কিন্তু এই কথাটাই বুঝাইছে। ছেলে কয়, না গো মা, কোনো অসুবিধা হবে না। তার সাথে আমার কথা হয়েছে, ছেলে একদম পাগল পারা হয়ে গেছে। মা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। কিন্তু ভাইরে, মা যা ভাবছিল তাই হল। অল্প দিনের ভিতরেই সে তার স্বামীরে পটাইয়া মার বিরুদ্ধে বিভিন্ন কথা বলাইয়া মার সাথে গোসা করাইয়া স্বামী লইয়া শহরে চলে গেল, মারে গ্রামে পাঠায় দিল। এই মা, বৃদ্ধা মা, একা একা গ্রামের বাড়িতে থাকে, কেউ নাই। যেই সময় মাকে তার মা বাবা নিতে আসছিল, যায় নাই। যেই সন্তানের কারণে এই বাড়িতে থাকলো, এই সন্তান এখন মাকে পালায় শহরে থাকে। সুন্দরী বউ নিয়ে মার খবর নেয় না, বৎসরে একবারও মার কাছে আয় না। ঈদ যায়, ঈদের চাঁদ যায়, মাকে দেখতে বাড়িতে আসে না। কিন্তু সন্তান তো কলিজার টুকরো সন্তান। শহর থেকে কেউ আসলেই মা ওই মানুষটার বাড়িতে গিয়ে যা প্রায় দইরা কান্দে আর কয়, তোমরা আমার মানিক রে ঢাকা শহরে দেখছো নি গ, কেমন আছে আমার মানিক? মানুষেরা কইতো তোমার ছেলে ভালো আছে, মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। এই কথা শুইনা মা চোখের পানি মুছত। একদিন মা নিজেই ঠিকানা লইয়া ঢাকা শহর চলে গেছে। সন্তানের বাসার সামনে যাইয়াই কলিং বেলটা টিপ দিছে। ছেলে দরজাটা কইলা দেখে মা লাঠিতে ভর দিয়া দাঁড়ানো। দেখা মাত্রই ছেলে কলিজা শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে। দেখা তার দিল নরম হলো না। ডাক দিয়া কই, মা, তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে, বিশ্রী লাগে। কলেজ জীবনে শান্তি দাও না, স্কুল জীবনে শান্তি দাও না। বউ নিয়ে আমি একটু সুখে থাকবো, তাও বুঝি তুমি চাও না। আমার বউ তোমারকে দেখলে ভয় পায়, ভয় পায়। কেন তুমি আইসো, কেন আইসো? এই কথা বলতেই মা দরজার সামনে হাউমাউ করে চোখের পানিটা ধরে আমার কান্দে আর কয়, বাজার, আমি তোমার ঘরে থাকতে আসি নাই রে, আমি সাহায্য নিতে আসি নাই। আমি শুধু আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমি এসেছি শুধু চেহারাটা দেখার জন্য, থাকতেও আসি নাই, সাহায্য নিতেও আসি নাই। বাবা, আমি দোয়া করে গেলাম তোমরা শান্তিতে থাকো। এই মহিলা দুঃখিনী মা সন্তানের চেহারাটা শেষমেশ পিছনের দিকে তাকায়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে চইলা আইসাই মা অসুস্থ হয়ে পড়ে বিছানায় পড়ে গেছে। এই শেষ পড়া পড়লো মা, আর বিছানা থেকে উঠে নাই, অসুস্থ হয়ে গেল। আত্মীয় স্বজনের ভিতর থেকে তার একজন এরকম ভাবে তার একজন
ভাইয়ের মেয়ে তারে দেখাশোনা করার জন্য আসলো। ওই যুবকের ফুফাতো বোন আসলো ফুফুকে দেখার জন্য। আইসা সে এরকম ভাবে সেবা করতেছে, সেবা শুশ্রূষা দিতেছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর চিকিৎসার অভাবে এই দক্ষিণী মা দুনিয়া থেকে বিদায় নিল। বেশ কিছুদিন পর গ্রামের পাশে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে যুবককে অতিথি করা হয়েছে, চিফ গেস্ট, প্রধান অতিথি, কারণ সে মস্ত বড় অফিসার। যুবক বলতেছে আমি অনুষ্ঠানে যোগ দিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, একটু মারে দেখে যাই। মারে আইসি যখন দেখে যাই, বাড়িতে আসছে, আইসেই দেখে দরজা বন্ধ। ডাক দিছে মা কইয়া, কেউ দরজা খুলে না। আবার ডাক দে, কেউ দরজা খুলে না। আবার ডাক দে, মা কইয়া দরজা খুলছে। একজন মহিলা অপরিচিত, কে গো তুমি? কয় আমি তোমার ফুফাতো বোন। তুমি এখানে? মা কোথায়? বলতেই মহিলাটা চোখের পানি জড়ায় কাঁদতেছে আর বলতেছে আমার ফুফি জান আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। আপনি বুঝি এই বাড়ির সাহেব? কয় হ আমি বাড়ির সাহেব। কহায় মৃত্যুর আগে আমার ফুফু কত করে কান্নাকাটি আমাদের কি করলো। আমার এক নজর আমার সন্তান রে তোমরা দেখাইবানি গো, মৃত্যুর আগে আমার সন্তান রে এক নজর দেখাইবানি। কিন্তু আমরা তোমার খবর করতে লইব, কেমন করে তোমাকে খবর দিব? এই অবস্থায় আমার ফুফে দুনিয়া থেকে বিদায় নিল। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেল আর বলে গেল, মা রে, আমার সন্তান যদি কোনোদিন আমার খবর নিতে আয়, তুমি তার হাতে আমার চিঠিটা পৌঁছায়। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক কই আমি চিঠিটা খুললাম, কইলা দেখি মার হাতের লেখা। মায় লিখছে, বাজার কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা আমি মা জানি না রে। কোন দিন মার কথা মনে পড়বে আমি জানি না, তবে বাজার মৃত্যুর আগে একটা কথা তোমাকে আমি জানাই নাই, তুমিও জানতে চাও নাই, এজন্য মায় জানাই নাই। আজকে মৃত্যুর আগে তোমাকে চিঠির মাধ্যমে জানা গেলাম। মার একটা চোখ ছিল না বিদায় তুমি ভয় পাইতা, চোখটা গর্ত হয়েছিল, এজন্য বাসায় উঠতে দিলা না, বইতে দিলা না। কিন্তু একদিনও মারে তুমি জিগাও নাই, মাগো চোখটা কই গেল, চোখটা তোমার কি হইল, কোথায় গেল, একদিনও বলো নাই। আজকে চিঠির মাধ্যমে মা জানা গেলাম তোমার 8 বছর বয়সে তোমার একটা টাইফয়েড জ্বর হয়েছিল। এই জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। ডাক্তার আমারে বলছে যদি এই নষ্ট চোখটা উঠাইয়া এখানে আর একটা চোখ বসানো না হয় তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লইয়া যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। আমি মার চোখ না, এই চোখটাই তোমাকে দান করেছি মা, মার চোখটাই তোমার চোখে লাগানো। এই কথা শোনার পর চিৎকার দিয়ে যুবক মাটিতে পড়ে গেছে। এই যুবক তার জীবনের কাহিনী লিখছে, আমার মতো এত বড় হতভাগা সন্তান কেউ হয় না। আমি এখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি, আমার কিছু নাই, একে একে আমার সব ধ্বংস হয়ে গেছে। এজন্য বাপ মার কলিজায় যদি কেউ ব্যথা দেয় আর কোন সন্তানের উপর কষ্ট লইয়া যদি মা কবরে যায়, বাবা কবরে যায়, এই সন্তানের দুনিয়াতে কোনোদিন আলোর মুখ দেখবে না, সফলতার মুখ সন্তান কোনোদিন দেখবে না, লেখাপড়ায় বরকত হবে না, হায়াতের ভিতরে বরকত পাবে না, রিজিকের মধ্যে বরকত পাবে না। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে আর যদি বাপ মা কোনো সন্তানের উপরে দোয়া দেয়, রে যুবক, অন্তরে যদি বাপ মার দোয়া থাকে, ছেলে মাকে খুশি করে চলে, বাবারে খুশি রাইখা চলে, বাবা যেভাবে কয় মা যেভাবে চায় এইভাবেই সে চলে, তাহলে এই সন্তান যদি ছাত্র হয় আল্লাহ তার লেখা পড়ার ভিতরে বরকত দিয়া দেয়।
হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, হায়াতের ভিতরে বরকত। দুনিয়ার পাওয়ার হাউস, দুনিয়ার পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলেই এই লাইটে বাতি জ্বলে, ফ্যান ঘুরে, ঘরের ভিতরে বাতি লাগাইলাম, ফ্যানও লাগাইলাম, বাতি যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে। যদি আমি পাওয়ার হাউস থেকে লাইন অকে না করি তাহলে লাইট টিকে থাকবে, জ্বলবে না, ফ্যান টিকে থাকবে, চলবে না। আমার আপনার জীবনেও এমন কিছু বাতি লাগানো আছে, ফ্যান লাগানো আছে। এই বাতি যদি তোমার জ্বালাইতে হয়, এই ফ্যান যদি, জীবনের ফ্যান যদি ঘোরাইতে হয়, বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। ওই বাপ মার সাথে লাইন যদি ওকে করো, আল্লাহ পাক জীবনের বাতি আল্লাহ জ্বালায় দেবে। ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মায়ার নবী, দয়ার নবী বলেন, এর যুবক, এক নাম্বার কাজ হলো বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো, দোয়া করো। যখনই তুমি বাপ মার জন্য এই দোয়াটা করবা, বাপ মা জীবিত থাকার কবরে চলে যাও, সর্ব অবস্থায় এই দোয়াটা তুমি করবা। নামাজের পরেও করবা, নামাজের বাহিরেও করবা, মসজিদের ভিতরেও করবা, মসজিদের বাহিরেও করবা, কবর দেখলেও করবা, কবর না দেখলেও বাপ মার কথা ইয়াদ হলে দোয়া করবা। আল্লাহ নবী কয়, সাথে সাথে তোমার এই দোয়ার খবর আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দেয়। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা বলবো। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? চলবে, চলবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু আমার পিছনে দুই একজন ভাই দাঁড়ানো, এরা একটু বসার জায়গা দিলে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবে। এটা জান্নাতি বাগান, আমরা যদি আরেক ভাইরে জায়গা দিই, আল্লাহ আমাকে মূল জান্নাতে জায়গা দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা না লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ বলে, বান্দা যখনই বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, তোমার দোয়ার ভাষাটা হবে এমন, আল্লাহ শিশুকালে ছোট্টবেলা আমার মা আমার বাবা আমার জন্য যেই রকম যা করছেন, কবরে আমার আব্বা আম্মার জন্য তুমি তাই করো। সুবহানাল্লাহ। কুমিল্লা শহরের একজন বাবা রিকশা চালায়। আজ থেকে অনেক আগের একটা ঘটনা, বাস্তব ঘটনা। রিকশা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করাইছে, একমাত্র ছেলে। এই ছেলে ঢাকায় লেখাপড়া করতে আসছে, আইসে এই ঢাকার রং বেরং দেখকেই মাতাল হয়ে গেছে। মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক হইছে, শিল্পপতির মাইয়া, বিয়া করছে। মেয়ের বাবাই ফ্ল্যাট দিয়া দিছে ঢাকা গুলশান, উন্নত জায়গায় ফ্ল্যাটে তাকে বউরে নিয়া। মার কাছে যায় না, বাবার কাছে যায় না। রিকশাওয়ালা বাবার পরিচয় স্ত্রীর কাছে দেয় না। নাউজুবিল্লাহ, জোরে করে। ভাইরা আমার, জুম্মার নামাজ পড়ে গুলশান আজাদ মসজিদ,
যেই মসজিদে এখনো যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম তিনি তখন থেকে এখন পর্যন্ত জুম্মার নামাজ পড়ান। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়ান। রমজান মাস চলছে। ভাইরা বন্ধুরা, একদিন এই যুবক অফিসের মধ্যে, সে মস্ত বড় অফিসার, অফিসের হেড স্যার। এইদিকে মা, এইদিকে বাবা, সন্তান করে করে একদম পাগলের মতো। মা তো মা, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। সন্তান বাবা বলতে পারে, কিন্তু বাবা কোনোদিন সন্তান বলতে পারে না। যদিও সন্তান বড় হয়, কিন্তু বাপ মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। ভাইয়ের আমার, তার মা একদিন তার বাবারে জোর করে ঢাকাতে পাঠাইল, ঠিকানা মানুষের কাছ থেকে লইয়া। মায় কয়, স্বামী গো, আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, আমার সন্তানটার এক নজর তুমি দেইখা আসো। মানুষে কয় ভালো আছে, কিন্তু তুমি একটু যে দেইখা আসো নিজের চোখে। স্বামীটারে পাঠাই দিছে মহিলা। এইবার তিনি বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা, ছেলের ঠিকানা লইয়া অফিসের গেইটের পাশে এসে দাঁড়ালো। দারোয়ান আটকায় দেয়। কে গো, তুমি কোথায় যেতে চাও? কয়, অমুকের কাছে যেতে চাই। তিনি কোথায় থাকে? দারোয়ান কই, ইনি তো আমার অফিসের সবচেয়ে বড় বস, ইনি তো আমার অফিসের সবচেয়ে বড় বস। আমার বসের সাথে যদি দেখা করতে হয় তাহলে বসের পারমিশন লাগবে। বস যদি অনুমতি না দেয়, দেখা করার কোনো সুযোগ নাই। আপনি এখানে দাঁড়ান, আমি বসকে যে জিজ্ঞেস করি। দারোয়ান গেছে, যায় মিলতেছে চা। গেইটে একজন বুড়া মানুষ আপনারে খুঁজতে আইছে, আপনারে দেখতে আইছে। সিসি ক্যামেরা লাগানো, গেইটের মধ্যে ক্যামেরা লাগানো রে ভাই। ছেলে বলতেছে, আমি এই ছেলে অফিসের মধ্যে কম্পিউটার অন কইরেই দেখে সিসি ক্যামেরায় ধরা পড়ছে। এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটা হলো তার বাবা। কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না। যেই বাবা রিক্সা চালায় আমার লেখাপড়ার খরচ দিল, যেই বাবা এত কষ্ট করে নিজের গায়ে রক্তটারে পানি করে আমার লেখাপড়ার খরচ দিয়া গেল রে, আজ ওই বাবা আবার গেইটের পাশে, তবুও ছেলের দিল নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দেয়া, কয় যা বলবি আমার স্যার খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই, 500 টাকা তুই দিয়ে দিবি। যেই মাত্র এসে দারোয়ান হাতে দিয়ে কয় 500 টাকা স্যারে দিছে। স্যার খুব ব্যস্ত, দেখা করা যাবে না। কয় বাবা তুমি যাও, যে বলো আমি তার গ্রাম থেকে আসছি। কই গিয়া লাভ নাই, আপনার এই সারে সিসি ক্যামেরায় দেখছে। যেই মাত্র কইছে আপনারে সারে দেখছে, কই দেখছে বলে হ আপনারে দেখছে, আপনারে চিনছে। এরপরও বলছে ব্যস্ত, 500 টাকা দিয়া দিছে আপনাকে রিক্সা ভাড়া, আপনারে যাতায়াত ভাড়া। এই কথা বলতেই বাবা মাথায় হাত দিয়া আল্লাহ কয়ে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। এরপরে বাবা কাঁদতেছে, আর দারোয়ানে কই চাচা গো আপনি কান্দেন কেন গো? কি কইছে আমার স্যার, আপনার কি হয়? তখন চাচা চোখের পানি মুছে আর কয়, বাজান রে তোমার স্যার আমার একমাত্র সন্তান, যেই সন্তান রে আমি রিক্সা চালায় তার লেখাপড়া করাইছিল। দারোয়ান কান্দে আর কয়, চাচা কি শুনাইলেন? আমার স্যার মাসে 50,000 টাকা বেতন পায়, আর আপনারে 500 টাকা ধরায় দিছে। আমি দারোয়ান 5,000 টাকা বেতন পাই, 2,000 টাকা নিজের খরচের জন্য রাখি গো, বাকি 3,000 আমার আব্বা আম্মার জন্য মাসে পাঠায় দিই।
এইবার বাবা চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিছে। মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায়। কাছে যাওয়া দেখা মাত্রই মা দৌড়ায় গেছে স্বামীর কাছে, যাইয়া স্বামীকে জড়ায় ধরে, স্বামী গো, আমার সন্তানকে কেমন দেখে আইছো, আমার সন্তানের চেহারাটা কেমন? বাবা তখন চোখের পানি মুছে আর স্ত্রীর চোখের পানিটা মুছে দেয়, আর কয়, স্ত্রী গো, বিবি গো, আর সন্তান সন্তান বইল না, তোমার সন্তান আজকে ঢাকা শহরের মস্ত বড় অফিসার। রিকশাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না। মা ওখানে আবার মাটিতে পড়ে গেল। বেশ কিছুদিন পর মা আবার পাগলের মতো হয়ে কয়, আমাকে সহ তুমি নিয়ে চলো। মা বাবা দুজন আসছে, তবুও গেটে ঢুকতে দিল না। এইবার মা বাড়িতে আইসে বিছানায় পড়া গেছে, জীবনের শেষ বিছানায় পড়া। ভাইয়েরা, রমজান মাস, জুম্মার নামাজ পড়ার জন্য যুবক গুলশান আজাদ মসজিদে ঢুকছে। ওই দিন জুম্মার নামাজে বয়ান করেন যাত্রাবাড়ি হযরত। বয়ানের বিষয় বস্তু ছিল বাপ মার হক। আল্লাহর ওলির জবানে মা বাবার হকের কিছু কথা শোনার পর যুবকের ভিতরে আগুন লেগে গেল, তোলপাড় শুরু হয়ে গেছে। আমি কত বড় অন্যায় করলাম, আমার মার সাথে বাবার সাথে কত বড় অন্যায় করলাম। এই কথা অন্তরে আসা মাত্রই যুবক চোখের পানি জড়ায় জড়ায় জুম্মার নামাজে চোখের পানি জড়ায় কাঁদছে। আর শুধু কইছে, আল্লাহ আমাকে একটু বাপ মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও। আল্লাহ, তুমি আমাকে আব্বা আম্মারে খুশি করার একটু সুযোগ তুমি আমারে দিও। এর আগে আমারও মরণ দিও না, আমার বাপ মারও মরণ দিও না। জুম্মার নামাজটা পড়ে যুবক দৌড় দিয়া মার্কেটে গেছে, আর বাসায় যায় না। মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি গেঞ্জি কিনছে, বিভিন্ন রকমের ফল ফলাদি লইয়া কানতেছে আর যায়, চোখের পানি মুছে আর কুমিল্লার দিকে রওনা দেয়। তখনকার সময়ে কুমিল্লা শহরে যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই দুটা ফেরি পাড়ি দেয়া যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছা মাত্রই দেখা যায় তারাবির টাইম হয়ে গেছে। পুরা শহরটা একদম নীরব, শুনশান, কোনো কিছুই নাই। গ্রামে যাবে কেমন করে? মানুষকে জিজ্ঞেস করি, বাইরে কোনো রিক্সা মিক্সা পাওয়া যাইবনি, কোনো রিক্সা মিক্সা পাওয়া যাইবনি? মানুষে কয়, না, এখন কোনো রিক্সা তুমি পাইবা না। সারাদিন তারা টিপ মারছে, এখন তারাবি পইরা ঘুমাবে, পাইবা না, পাইবা না। যুবক চোখের পানি মুছে আর কয়, আমার তো গ্রামে যাওয়া লাগবে, যাব কেমন করে? এমনি হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ কয়, বাবা, যদি তুমি রিক্সা চাও, একজন মানুষ হয়তো যাইতে পারে। একজন বুড়া মানুষ এই শহরে এখনো রিক্সা চালায়, আজ 40 বছর যাবৎ সে রিক্সা চালায়। চালাইতে চালাইতে একদম গুজা হয়ে গেছে। আমি দেখি রাতের বেলাও সে মাঝে মাঝে টিপ নেয়, কারণ গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয় স্ত্রীর জন্য। এজন্য বুড়া মানুষটা বাঁকা হয়ে গেছে, তবু রিক্সা চালায়। আমার মনে হয় তুমি যদি তার কাছে যাও, মনে হয় সে তোমাকে নিয়ে যাবে, তার টাকার বড় প্রয়োজন। যুবক কয়, আমি গেলে কোথায় পাবো? ওই যে দেখো, ওই দিকে যাও। সে কোনো মেসে থাকে না, একটা দোকানের বারান্দায় বসে বসে রিক্সাটারে সামনে রাইখা দোকানদার দোকানের বারান্দায় রাত কাটায় দেয়। কনকনে শীতের মধ্যে কাঁপে, থাকার কোনো রুম নেই না, পয়সা নাই। দোকানের বারান্দায় বসে বসে সে রাত কাটায়। সামনের দিকে আগায় যাও, যুবক যাইতেছে যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা রিক্সা দাঁড়ানো। আর ওই রিক্সাটার পাশে একটা দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচাইয়া এই কনকনে শীতের মধ্যে বসে বসে এইভাবে কাঁপতেছে কাঁপতেছে। বইসা রইছে, গিয়ে ওই ডাক দিছে, চাচা, অমুক গ্রামে যাইবেননি? যেই মাত্র এই আওয়াজটা দিছে, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা চিনতে পারে। যুবক
সন্তানের আওয়াজ মা হাজারো সন্তানের ভিতরে চিনতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। যে মাত্র কইছে অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা চিনে ফেলেছে, কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠের মতো লাগে। তবুও মুখটা উপরে তুলে না, মাফলার দিয়ে মুখটা এইভাবেই বাঁধা। যাইবেন নি চাচা অমুক গ্রামে, বাবা শিওর হয়ে গেল এটা আমার সন্তান। তখন বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কর, বাবা যাব, অসুবিধা নাই, যাব, আমার টাকা লাগবে। তখন যুবক বলতেছে কত টাকা দেওয়া লাগবে? বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাবা রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজকে তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। আজ আমি কোনো ভাড়া তোমার কাছ থেকে নিমু না। ছেলে কয় না, আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা কই, বাবা ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। এই বইলা ছেলেরে রিকশায় বসাইয়া বাবা নিজের মুখটারে মাফলার দিয়া পেঁচাইয়া বাবা রিকশার চালক হইয়া পেট্রোল মেরা নিয়ে যাইতেছে। আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাবা কান্দে আর মনে মনে কয়, বাবার শিশুকালে বাবা তোমারে কত রিকশায় চলাইয়া ঘুরছি, আজ তুমি বড় হইছো, আজও বাবা তোমার রিকশায় নিয়ে ঘুরতেছি। তুমি বাপ মা ভুলতে পারো, বাপ মা কোনোদিন তোমাকে ভুলে না। এই লিয়ে সামনের দিকে যায় একটা উঁচা জায়গা, বলতেছে বাবা এখানে নামো, আমি বুড়া মানুষ, সারাদিন রোজা রাখছি, ইফতার করার মতো কিছুই পাই নাই, এজন্য শরীরটা বড় দুর্বল, তুমি নামো। ছেলে কয়, আমার তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি চলো। একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে, এমনি বাবা রিক্সা থেকে নাই মা ডাক দেয়া কয়, কেন যাইবা, কি জন্য যাইবা? কয়, আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমি আমার বাপ মার সাথে বহুত বড় বিয়াদবি করছি, জানি না আমার বাবা কোথায়, আমার মা কোথায়। এই কথা বলতেই বাবা তখন মাফলারটা সরায় কয়, বাবা রে, এই রিক্সাওয়ালা বাবাই হলো তোমার হতভাগা বাবা। লাফ দিয়া বাবার পা জড়ায় ধরে কাঁদতে লাগলো। ছেলে যখনই, সন্তান যখনই বাপ মার কাছে মাপ চায়, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। যত অপরাধী সন্তান করুক না কেন, যুবক রে মনে রাখো, যত কষ্টই তুমি বাপ মারে দিছো না কেন, যখনই তাদের কাছে মাপ চাইবা বাপ মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ নবী কয়, যখনই বাপ মারে খুশি করব সন্তান, আর বাপ মা সন্তানের উপর দিল থেকে খুশি হয়ে যাবে। তার কোনো কথা, তার কোনো আচরণে দিল থেকে যখনই বাপ মা খুশি হয়ে যায়, আল্লাহ কয়, বন্ধু তুমি জানায়া দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, আমি আল্লাহ সাথে সাথে তার উপর রাজি হইয়া যায়। আল্লাহ নবী এক হাদিস শরীফের ভিতরে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি রাইখা ঘুমায়, এই রাতে যদি সন্তানের মৃত্যু হয়, নবী বলেন সকাল বেলা তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ভালো করে জানে তার মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এমন কথা কইছে বাবা কষ্ট পাইছে, এমন কথা কইছে মা কষ্ট পাইছে, এরপরও মার কাছে মাপ চাইল না, বাবার কাছে মাপ চাইল না, রাতের বেলা ঘুমায় গেছে বউ বাচ্চা নিয়া। ও ভাইরে মনে রাখবা, তুমি ঘুমাইতে পারতেছো কিন্তু মা ঘুমাইতে পারতেছে না, বাবার কিন্তু চোখে ঘুম আসতেছে না। সর্বদা যখনই এই কথাটা ইয়াদ হয়, তখনই চোখের পানিতে বালিশ ভিজে যায়। আর সন্তানের উপরে কষ্ট পায়া যেই বাপ মার চোখ থেকে চোখের পানির ফোঁটা পড়বে, এই ফোঁটা আল্লাহর জমিন বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। বহু সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা থাকবে আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে বাপ মার মামলা সবচেয়ে জটিল মামলা। এই মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই।
হাসরের মাঠে বাবাও মাপ দিবে না, মায়ও মাপ দিবে না। নবী কয় তুমি যদি এই রাতে মৃত্যুবরণ করো, যেই রাতে মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, মা কষ্টের কারণে ঘুমাইতেছে না, তুমি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই তোমার জন্য আল্লাহ জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, নামাজ পড়েও আল্লাহরে রাজি করানো যায় না, রোজা রাইখাও আল্লাহকে রাজি করানো যায় না, প্রতিবার হজ কইরাও আল্লাহকে রাজি করানো যায় না। যদি বাপ মা রাজি না থাকে, আল্লাহ নবী রহমতের নবী কয় সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া, বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এর ভিতরে একদল হলো বাপ মা। বাপ মার দোয়া, বদদুয়া সন্তানের জন্য সরাসরি কবুল। যদি বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, মা যদি তোমার জন্য দোয়া করে, যুবক হাত উঠানো লাগবে না। হাত উঠানোর নাম দোয়া না। দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। আমি যদি আপনারে খুশি করি, আপনার অন্তর থেকে যে দোয়াটা বের হবে এর নাম হলো দোয়া। হাত উঠানো হলো একটা সিস্টেম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা নিষেধ না। হাত উঠানোটাও শরীয়তের একটা বিধান, এটারও সবুত আছে। কিন্তু প্রকৃত দোয়া হলো দিল থেকে যেটা বের হয়। ইমাম সাহেবের সাথে আপনি খারাপ আচরণ কইরা আবার যদি কোন হুজুর একটু হাত উঠান, আমার জন্য একটু দোয়া করেন, হুজুরে আপনার কথায় হয়তো হাত উঠাবে, কিন্তু কলিজার ভিতরে যে আঘাত দেয়া রাখছেন, এজন্য হাত যতই উঠাবে আপনার জন্য দোয়া বের হবে। মার কলিজায় তুমি ব্যথা দিবা, মা যতই মুখ দিয়া বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে কামিয়াবি দেও, হবে না, হবে না। অন্তর থেকে বাপ মার যে দোয়াটা আসেন নাম দোয়া। নবী বলেন যখনই বাপ মা দোয়া করে তখনই আল্লাহর দরবারে এই দোয়া সরাসরি কবুল। আব্দুল কাদের জিলানির দোয়া ডাইরেক্ট কবুল, কোনো গ্যারান্টি নাই। মঈনুদ্দিন চিশতির দোয়া ডাইরেক্ট কবুল, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপ মার দোয়া ডাইরেক্ট কবুল গ্যারান্টি আছে আমার মায়ার নবীর হাদিস। হাজারো আব্দুল কাদের জিলানি যদি এই রুমে থাকে আর ওই রুমে যদি বুড়া মা থাকে, বাবা থাকে, তারা হাত উঠাইব। 1000 আব্দুল কাদের জিলানি আপনার জন্য হাত উঠাইছে। মায়ার নবী বলেন তবুও তাদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। ওই ভাঙ্গা ঘরে বাবা যদি হাত উঠায়, মা যদি হাত উঠায়, এটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কারে কষ্ট দিতেছ, কারে ব্যথা দিতেছ? দৌড়াইয়া ছেলে গিয়া মা কইয়া ডাক দিছে। বিছানায় পড়া যেই মা সন্তানের আওয়াজ পাইয়া মা সুস্থ হয়ে দাঁড়ায় গেছে, মার পা ধরে মাপ চাইছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ নবী যুবককে বলতেছেন, যুবক 1 নম্বর কাম হলো দোয়া করা, 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করো। যখনই সুযোগ পাইবা আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসা সুযোগ পাইবা, তখনই বাপমার নামে দান করবা। আর যখনই দান করবা সাথে সাথে তোমার খেদমত বাপমার কবরে আল্লাহ পৌঁছায় দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার কোনো ওয়াদা থাকলে তুমি ওয়াদা পূরণ করো। বাবা মার কোনো ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করে যেতে পারে নাই, যখনই তুমি বাপ মার ওয়াদা পূরণ করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, হকটা তুমি ফিরিয়ে দাও, বাবার কবরে খেদমত পৌঁছে যাবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার যারা আত্মীয় স্বজন ওদের সাথে সম্পর্ক রাখো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার আত্মীয় স্বজন আছে, মার রক্তের মানুষগুলি আছে, খালা আছে, নানি আছে, খালাতু ভাই বোন আছে, মামা আছে, মামাতু ভাই বোন, তারা আছে রে যুবক, এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। মায়ার নবী বলেন যখনই মায়ের রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, ওদের সুখে দুঃখে পাশে থাকবা, সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দেবে। বাবা দুনিয়ায় নাই, বাবা রক্তের মানুষগুলি আছে, চাচা আছে, চাচাতো ভাই বোন আছে, ফুফু আছে, ফুফাতো ভাই বোন আছে,
ওদের খোঁজ খবর যখনই তুমি নিবা, যখনই তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবা, নবী বলেন যেন তোমার বাবার খেদমত তুমি কবরে করলা, তুমি যেন বাবারে দান করলা। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা বাবার যারা বন্ধু বান্ধব ওদেরকে পাইলে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইর। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলেই বাবার মতো শ্রদ্ধা কইর, সালাম দিও, 1 কাপ চা খাওয়াইও, একটা পান খাওয়াইও, পারলে তুমি ঈদের সময় একটা লঙ্গি কিনে দাও। আর এই কথা বলো চাচা, কতকাল আব্বার সাথে আপনি চলছেন, আজ আব্বা নাই, আপনিও বাড়িতে আসেন না। এই বইলা যখনই এই বাবার বন্ধুর খেদমত তুমি করবা, নবী কয় সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মার বান্ধবী আছে, মার সমবয়সীর মহিলা আছে, ওদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা করো, মার বয়সের মানুষ দেখলে মার মতো শ্রদ্ধা করো। যখনই মার মতো মার বান্ধবীদেরকে তুমি শ্রদ্ধা করবা, সেবা করবা, তুমি একটু মায়া করবা, আল্লাহর নবী কয় সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মার বান্ধবীর একটা শাড়ি কিনে দিছো, মায়ার নবীর হাদিসের ভাষায় না, যেন তুমি তোমার মারেই শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ, জোরে কোন। এই এত বড় গুরুত্বপূর্ণ একটা ওয়াজ আমার নবী করছেন একজন শ্রোতাকে সামনে রাইখা। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন শ্রোতা নবীর সামনে? বনু তামিম গোত্রের একজন যুবক, যে যুবক কান্না করতে করতে নবীর কাছে আসছিল শুধু এই আমলটা নেওয়ার জন্য। নবী গো, আমার আব্বা আম্মা কবরে, তাদের খেদমত করার কি সুযোগ আছে? নবী বলেন আছে। কইয়া নবী এই ফাঁসটা এমন এক ওয়াজ নবী করছেন এক যুবককে সামনে রেখে। আজ এই ওয়াজের শ্রোতা তাম পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ। জোরে কর সুবহান। তাহলে 2 নম্বরে ছিল বাপমার জন্য তুমি যখনই সুযোগ পাও তখনই তুমি দান সৎকা করো, যখনই করবা তখনই সাথে সাথে তোমার খেদমত কবরে পৌঁছানো হবে। অনেকের বাপমা আজকে দুনিয়ায় আছেন, অনেকের দুনিয়ায় নাই। আজ বাবা আছে, কাল থাকবে না, মা আজ আছে, কাল থাকবে না। আমাদের জন্য এই 5টা কাজ করণীয়, করবো না ইনশাআল্লাহ? আর যখনই সুযোগ আসবে কিছু সৎকা করার করব। এই তো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আমি যদি আল্লাহর ঘরের দিকে তাকাই, আল্লাহ আমার ঘরের দিকে তাকাবে। আমি যদি আমার আব্বা আম্মার নামে মসজিদে দান করি, আল্লাহ পাক সাথে সাথে আমার খেদমত, এই দানের খবর আমার বাপমার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আর নবী বলেন ঈদের দিনের মতো আনন্দ বয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।